সৌদি আরবে আসছি আজকে 1 বছর। আসার পর এই পর্যন্ত যে পরিস্থিতি, খারাপ বলবো না, আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে বেশি যেটা মিস করি সেটা হলো নিজের পরিবার, মা বাবা, সন্তান, স্ত্রী, সবাইকেই মিস করি অনেকটাই। তো সবচেয়ে বড় কথা হলো এই প্রবাসে আসছি সুখ কেনার জন্য। আচ্ছা, সুখ কেনার জন্য আসছি। এই সুখটা কি? এই সুখটা হচ্ছে নিজের সন্তানের সুখ কিনতে আসছি। আমার সুখ বিক্রি করে দিয়া তারপরে সন্তানের সুখ কিনতে আসছি। তো কেমনে আমার সুখ বিক্রি করে দিতেছি? আমার এখন যে সময়টা, এই সময়টা ফ্যামিলির সাথে থাকার কথা। হ্যাঁ, তারপর নিজের মা বাবা বউ বাচ্চা সবাইকে সাথে নিয়ে একসাথে থাকার কথা। যাই টুকটাক কাজ করি, দেশে থাইকা কাজ করতে পারতাম। জানি না মাথার ভিতরে কি ঢুকছে যে নিজের সুখ বিক্রি করে দিতে হইলো। দিয়া এখন সৌদি আরব আছি, সৌদি আরবে কাজ করি, নিজের সন্তানের সুখ কিনতাছি, সন্তানের ভবিষ্যতের সুখ কিনতাছি আমি, আমার সুখ বিক্রি করে দিয়া। এরপরেও যদি সন্তানেরা যদি মনে করেন ভবিষ্যতে যায় এরা বাপ মারা যদি ভুলা যায়, এর থেকে কষ্ট আর দুনিয়াতে কিছুই নাই। তো বাপ মার চাওয়া একটাই থাকে যে আমার সন্তান বড় হইয়া আমার এসে দেখাশোনা করবে, আমার যত ভরণ পোষণের যত দায়িত্ব আছে সব দায়িত্ব পালন করবে। একটা বাবা মা ছোট থেকে সন্তান লালন পালন করে, উদ্দেশ্য এই একটাই। এখন সন্তান যদি বড় হইয়া বাপ মারে যদি না দেখে, এই যে এত কষ্ট, এই কষ্টটা আসলে দেখার মতো কোনো জায়গা নাই। এখন আমার দুইটা সন্তান হয়েছে আল্লাহ দিলে, একটা মেয়ে একটা ছেলে। এখন আমি বুঝি যে আসলে বাপ মা একটা সন্তানের কাছ থেকে কি আশা করে। এখন বুঝি এই যে সন্তানের জন্য দূরপ্রবাসে আয়সা পরিশ্রম করতেছি, জানি না কোন দিন সন্তান মনে করবে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানেন। আমার সন্তানদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুন, ভবিষ্যতে তারা যেন খুব সহি সালামতে থাকে এবং যে সঠিক বুদ্ধি